Let's make aloo puri with me, but with a little twist. ফার্স্ট আমি এখানে দুটো পটেটোস কাট করে বয়েল হতে দিয়ে দিব অ্যান্ড আমি রাতের জন্য ডাল সিদ্ধ করতেছিলাম ওর সাথে দিয়ে দিছি। দেন আমি এখানে ময়দা নিয়ে নিব। আমার বাসায় ময়দা প্রায় শেষ, লাকিলি ছিল যতটুকু দরকার। দেন আমি সল্ট অ্যান্ড অয়েল অ্যাড করে যখন এভাবে মুট করা যায় তখন আমি এখানে পানি অ্যাড করে দিব অ্যান্ড পানি আমি নর্মাল ওয়াটার ইউজ করছি, বয়েলিং ওয়াটারের দরকার নেই ময়দার জন্য। আমার ডো এভাবেই পারফেক্ট হয় তাই বয়েলিং ওয়াটার ইউজ করিনি। দেন এখানে ডোটা হয়ে গেলে আমি পুরির পটেটোস গুলো প্রিপেয়ার করে নেব, যার জন্য আমি ফার্স্টে পেঁয়াজ, মরিচ এন্ড কোরিয়ান্ডার লিফ নিয়ে নেব। এটা আমি আমাদের ইভিনিং স্ন্যাক্স এর জন্য প্রিপেয়ার করছি তাই অল্প নেওয়া, একটু পরই আবার ডিনার করতে হবে। আমার হাজবেন্ডের কাঁচা পেঁয়াজটা একদমই পছন্দ না তাই আমি অনেক ছোট করে নিয়ে এটার রসটা একদম ফেলে দিই যাতে পেঁয়াজের স্মেলটা না আসে। এরপর এখানে আমি আলুর পুরটা মাখায় নেব। বাই দ্য ওয়ে, ইউ নো হোয়াট, পিছনে যে কাঠের ফুল সেটটা দেখা যাচ্ছে এটা জাস্ট আমি 500 ইয়েন দিয়ে নিছি অ্যান্ড এটা অনেক সুন্দর। আমি পরে কোনো এক ভিডিওতে ফুল সেটটা দেখাবো। মাঝে মাঝে মনে হয় এইসব খাবার জাপানে কিনতে পাওয়া গেলে অনেক ভালো হতো। যাই হোক, এখন আমি আমার পুরিগুলো বেলে নেবো অ্যান্ড আমি ভিডিওর শুরুতেই বলছি আজকে একটু অন্যভাবে বানাবো। তো আমি এখানে আমার আটার ডোটা অনেক বড় করে নিছি অ্যান্ড এটা এতটুকু আটা দিয়ে আমি জাস্ট 3টা বানাবো অ্যান্ড আমি ভিতরের পুরটাও একটু বেশি করে দিব। পুরিগুলো বেলার আগে আমি অলরেডি কিছু তেঁতুল ভিজায় রাখছি অ্যান্ড আমি ওটার ক্লিপ নিতে একদমই ভুলে যাই। আজকে এই পুরির সাথে আমি তেঁতুলের টক সার্ভ করব একটু ডিফারেন্ট স্টাইলে অ্যান্ড আমি ওটার ক্লিপ একদমই নিয়ে নিই। চটপুরির যে টকটা থাকে ওইটাই একটু ঘনভাবে বানানো। যাই হোক, ওটা ভিডিওর শেষে আমি দেখা দেবো। এখানে আমার পুরি ভাজা শেষ অ্যান্ড এটা লিটারাল আমার হাতের সমান ছিল। আমি এগুলোকে একদম ডিপ ফ্রাই করে অনেক ক্রিস্পি করে নিয়েছি। দেন আমি এটা কাট করে জাস্ট টকের সাথে সার্ভ করব অ্যান্ড এটা খেতে অনেক বেশি ভালো ছিল। মাই হাজবেন্ড লাভড ইট অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।